সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তো আমরা হ্যাঁ কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, তো চলো তোমরা দেখে নাও। আর আমাকে কেমন লাগছে তো কমেন্ট করে প্লিজ বলিও কিন্তু। সো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমরা সবাই যাচ্ছি, মা, দাদা, বাবা, বৌদি সবাই যাচ্ছি। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, রাস্তায় গেছি, মা ওইদিকে তালা দিচ্ছে গেটে। আর বাবা এগিয়ে চলে গেছে, দাদা জানি না কোথায় আছে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সবাই চলে এসেছি, আর সামনে রয়েছে বিয়ে বাড়ি, আমাদের ডেস্টিনেশন। তো দেখো আমরা সবাই চলে এসেছি। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি ডেস্টিনেশনে। তো আমরা এখন যাবো বউ দেখতে। তো বউদের দেখে নিয়ে মা একটু গল্প করছে, তো গল্পটা করতে আমি যাচ্ছি। চলো আমরা চলে যাচ্ছি। লাল শাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বউকে গিফট দেওয়া হলো, তো সেটা ক্লিক আমরা নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। তাই আমরা যখন চলে যাচ্ছি একটু ফটোশ্যুট করার জন্য, কারণ বাইরে ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল, তখন আমরা ছবি তুলবো তাই জন্য চলে এসেছি। সো হে গাইস, তোমরা এখন দেখতে পেলে আমাদের পাতা চলে এসেছে। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, খুব বোর লাগছিলো, তারপরে প্রায় 10 মিনিট পর আমাদের পাতা দিল, তারপরে স্লাইড দিল, তারপরে যা খাবার ছিল, ভেজিটেবল চপ ছিল, আর সব যা খাবার ছিল তো সব কিছু দিয়ে দিয়েছিল। আর ওইদিকে দাদা ছিল, এখানে বৌদি ছিল, পাশে একটা ভাস্তি ছিল বা আমার মেয়ে বলতে পারেন ছিল। তারপরে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস, একটা ভাজা ছিল, সব কিছু দিয়ে চিড়ে ভাজা না কি বলে ওটা জানি না আমি ঠিক নামটা। তো তারপর দেন আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম। তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে মা বলে একটু দেখা করে আসি, তো মা আন্টিটার সাথে দেখা করে আসলো, দেখা করে টোরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। কারণ প্রচুর ঠান্ডা ছিল, আর দেখতে পাচ্ছ গায়ে কোনো সোয়েটার ছিল না। আর বস মেয়েদের বিয়ে বাড়ি যাওয়া মানেই তো একদম একটা ড্রেস পরে গেলেই হলো, সোয়েটার মাইটার কী ওসব আমাদের চলে না, তাই তো। আমরা সোয়েটার টোয়েটার কিছু পরে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তা বেরিয়ে গেলাম। আর মা বললো যে না ঠান্ডা লাগছে, তো চলো, অনেক রাতও হয়ে গিয়েছিলো, প্রায় তখন 10:30 11টা হয়ে গিয়েছিলো। তার জন্য আমরা চলে এসলাম। তারপর রাস্তায় দেখো কেউ নেই, একটা লোক নেই, পুরো রাস্তা ফাঁকা অন্ধকার দিয়ে বাড়ি চলে আসলাম। তো হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা কিন্তু আমার ভয়েসটাকে অ্যাভয়েড করিও, কারণ আমার গলাটা বসে গিয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। আর হ্যাঁ, বাড়ি চলে আসলাম, বাড়িতে ড্রেস চেঞ্জ করে তোমার সাথে ব্লগটা কন্টিনিউ হয়নি, তো দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ বাই, টাটা।